ওয়েলে নেমে কাগজ ছিঁড়ে বিক্ষোভ, শুভেন্দু সহ 4 বিজেপি বিধায়ক সাসপেন্ড হলেন বিধানসভা থেকে। আপনাদের জানিয়ে রাখবো, বিধানসভা থেকে ফের সাসপেন্ড হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাকে 30 দিনের জন্য সাসপেন্ড করলেন। সাসপেন্ড করা হয়েছে আরও 3 বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষকে। এই নিয়ে আপনাদের জানিয়ে রাখি, গত 3.5 বছরে 4বার বিধানসভা থেকে সাসপেন্ড হলেন শুভেন্দু অধিকারী। সরস্বতী, কারণটা কি আমি একটু জানিয়ে রাখি। সরস্বতী পুজো সংক্রান্ত বিষয়ে আজকে বিধানসভায় মুলতবি প্রস্তাব আনেন বিজেপির মহিলা বিধায়কেরা। প্রস্তাব পাঠ করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা। এবং ঘটনাচক্রে কলকাতায় আপনারা জানেন, যোগেশ চন্দ্র আইন কলেজে সরস্বতী পুজো ঘিরে জটিলতা তৈরি হয়, সেই জল আদালত পর্যন্ত গড়ায়। সোমবার বিজেপি বিধায়কের প্রস্তাব পাঠের পর তা নিয়ে আলোচনা চান, তবে প্রস্তাব পাঠ করতে দিলেও আলোচনায় না করে দেন অধ্যক্ষ। আর তারপরেই বিজেপি বিধায়কের অধিবেশন কক্ষে বিক্ষোভ শুরু করেন বিধায়কেরা। ওয়েলে নেমে কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখান শুভেন্দু। অধিবেশন কক্ষে বিক্ষোভের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন অধ্যক্ষ বিমান। তারপরেই কিন্তু অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়কেরা। আপনাদের জানিয়ে রাখবো, বিজেপি বিধায়কদের ওয়াকআউটের পরেই তৃণমূল পরিষদীয় দলের তরফ থেকেও কিন্তু একাধিক জন ইতিমধ্যেই বিরোধিতা করতে শুরু করেছেন এবং অবশ্যই এই ঘটনাকে, এই যে সাসপেন্ড করার ঘটনা, তা নিয়ে বলছেন যে এটাই যেভাবে কাগজ ছেড়েছে এইভাবে কাগজ ছেড়া যায় না। সাসপেন্ড করার প্রস্তাব আনেন নির্মল ঘোষ। বিজেপি বিধায়কদের সাসপেন্ড করার যে প্রস্তাব আনেন বিধানসভায় নির্মল ঘোষ, আপনাদের জানিয়ে রাখবো। তারপরেই শুভেন্দু এবং আরো 3 বিধায়ককে 30 দিনের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ। আর ঠিক এই সাসপেনশনের পরেই বিধানসভার সামনে থেকে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হন এই বিধায়কেরা। ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রীতিমতো বিস্ফোরক অভিযোগ করেন তিনি, ক্ষোভ উগরে দেন রাজ্য সরকারের বিরুদ্ধে। দেখুন, সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছি, আমি লিডার অব অপোজিশন, আমি দায়বদ্ধ আমার এমএলএদের টিমকে লিড করার। আজকের বিজনেসকে আমরা অগ্রাহ্য করেছি, টুকরো টুকরো করেছি ছিঁড়ে, এবং আমরা সেটা উড়িয়ে দিয়ে 10 মিনিটের বিক্ষোভ করে বাইরে বেরিয়ে এসেছি। তারপরেই আমরা যখন বিক্ষোভ বাইরে করছি, তখন আগে থেকে সাজানো প্লট অনুযায়ী বিরোধী দলনেতাকে টার্গেট করে অন্যান্য বিজেপির যারা সোচ্চার এমএলএ থাকেন তাদের টার্গেট করে, যারা কোশ্চেন অ্যান্সারে ডিবেটে ভালো পার্টিসিপেট করেন তাদের টার্গেট করে বিধানসভায় উপস্থিত না থাকা সত্ত্বেও বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেন। আর যিনি মুভার, যিনি তার আসন থেকে প্রতিবাদ করছিলেন, আমি ওয়েলে নেমেছি, কিন্তু বঙ্কিম ঘোষ বা অগ্নিমিত্রা পাল ওয়েলে নামেনি, তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে। এটা বিরোধী দলনেতা সহ বিজেপি এমএলএদের 4র্থ সাসপেনশন। বিরোধী দলনেতা সহ আরো যে 4 জন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে তারা নাকি ওয়েলে নামেননি, এমনটাই একদম বিস্ফোরক অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। সেই বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। একটু জানিয়ে রাখবো, অধ্যক্ষ বিমান এদিন বলেন বিরোধী দলনেতা সহ আরো কয়েকজন সদস্য যে আচরণ আজ করেন সেই আচরণ কাম্য নয়। সরকারি কাগজ ছিঁড়ে অধ্যক্ষের চেয়ারের দিকে ছুঁড়ে ফেলেছিলেন শুভেন্দু অধিকারী, আর যে ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এবং তারপরেই কিন্তু এই সাসপেনশন, এই মর্মে একটি প্রস্তাব আনেন নির্মল ঘোষ। তার বক্তব্য যে এই আচরণের জন্য আগামী 30 দিন বা অধিবেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হোক শুভেন্দু অধিকারীকে। এই প্রস্তাবের উপর ভোটাভুটিও হয় বিধানসভায়। অধিবেশনে সেই সময় উপস্থিত বিধায়কেরা সকলেই এতে সম্মতি জানান। তারপরেই কিন্তু এই সিদ্ধান্ত গৃহীত হয় বিধানসভা থেকে সাসপেন্ড। যেমনটা আমি শোনাচ্ছিলাম, সাসপেন্ড হওয়ার পরে কিন্তু বিজেপি বিধায়কদের নিয়ে রীতিমতো শুভেন্দু অধিকারী বৈঠকেও বসেন এবং সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি আরো একাধিক বিষয়ে অভিযোগ এনেছেন যে ঠিক কি ঘটেছিল, কি অভিযোগ তারা আনছিলেন বিধানসভায় দাঁড়িয়ে, কি নিয়ে বক্তব্য রাখা হচ্ছিল, মূলত সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে বচসা বিতর্ক আমরা দেখেছিলাম তা নিয়ে আরো কি বলেছেন শুভেন্দু অধিকারী। দেখুন, এখানে একটি অগণতান্ত্রিক সরকার চলছে, এই যে রীতিনীতি এই সরকার মানে না। সংখ্যায় আমরা অনেক কম, মুসলিম লীগকেও হার মানাবে বলে আমার মনে হয়। যা যা
সুদখোর মোল্লা ইউনুস বাংলাদেশে করছে, একইভাবে এখানে মমতা ব্যানার্জি এবং তার দল সেই কাজ করছে। আমরা বিজনেস অ্যান্ড রুলস অনুযায়ী অ্যাডজনমেন্ট মোশন এনেছিলেন আমাদের মহিলা সদস্যরা। তারা ইতিমধ্যে আপনাদের কাছে সবিস্তারে বলেছেন। আমরা দাবি করেছিলাম মা সরস্বতী দেবীর আরাধনায় এবারে যে নজিরবিহীন জিহাদি হামলা, তৃণমূলের পরিচিত মুসলিম নেতাদের দ্বারা হামলা, যেভাবে হাইকোর্টের দ্বারস্থ হওয়া, যেভাবে সশস্ত্র পুলিশ আইপিএসদের নেতৃত্বে উপস্থিত থেকে সরস্বতী পুজো, শ্রীপঞ্চমী, পুষ্পাঞ্জলি শিক্ষা প্রতিষ্ঠানে পালন করা হয়েছে এবং বাধা দান হয়েছে, এ নজিরবিহীন। আমরা কোনো ইতিহাস থেকে পাই না যে 47-এর আগে ব্রিটিশরা এটা করেছিলেন। আমরা ব্রিটিশদের সময়ে বহরমপুর সেন্ট্রাল জেলে সরস্বতী পুজো বন্ধের ফতোয়া নেতাজি সুভাষচন্দ্র বসু। এই সাসপেনশনের পরে কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। অধিবেশনের বাকি দিনগুলি কিভাবে কাজ করবেন দলীয় বিধায়কেরা তা নিয়ে কিন্তু আলোচনাও হয়, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম। শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে একা বইলে নেমেছিলাম, অগ্নিমিত্রা পাল কিংবা বঙ্কিম ঘোষ তেমনটা করেনি, তাও সাসপেন্ড করা হয়েছে। তবে আপনাদের জানিয়ে রাখবো, শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই জানিয়েছেন যে আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় যখন আসবেন এই অধিবেশনে, তখন তাকে তারা বয়কট করবেন এবং তারা গেটের সামনে বসে প্রতিবাদও করবেন বলে জানিয়েছেন। নজর থাকবে আমাদের সেদিকে। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়।